गुड मॉर्निंग गाइस एंड वेलकम बैक टू माय चैनल। आज के फेब्रुआरी 21 तारीख सकाल 9টা 20 আমি ভিডিওটা স্টার্ট করছি। পুচকি এই জাস্ট ঘুম থেকে উঠলো, যেহেতু পুচকি দেরি করে ঘুম থেকে উঠেছে ওই জন্য আমি আগেই ওকে ব্রাশ করে দিয়ে ওকে খাইয়ে নিচ্ছি। তারপরে ওর খাওয়া হয়ে গেলে ও নিজের মতো খেলা করতে থাকবে। পেট ভর্তি থাকলে বেশি জ্বালাতন তো করবে না, তারপরে আমি বাড়ির কাজগুলো ধীরে সুস্থে সব কমপ্লিট করতে পারবো। তো আমি ওকে এখন খাওয়াতে বসলাম। আমি নিজেও এখনও খাইনি, ওর খাওয়ানো কমপ্লিট হবে তারপরে আমি খাবো। এরপর আমি এক এক করে সব কাজগুলো কমপ্লিট করে নেবো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মোটামুটি একরকম যুদ্ধ শুরু হয়ে যায়। সব হাউস ওয়াইফদেরই এরকমই শুরু হয় আমি জানি। এই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হাজব্যান্ড অফিসে যাবে, ওকে খাওয়ানো, ওর অফিসে যাওয়ার পরে দুপুরে লাঞ্চ কী খাবে সেটা, বিকালে টিফিন কী খাবে সেগুলো সব প্যাক করে দিতে হয়। তারপরে ও চলে যাওয়ার পর এবার শুরু হয়ে যায় আমার বাড়ির বাকি কাজগুলো শুরু হয়ে যায়। তো মেয়ে উঠলে মেয়েকে খাওয়ানো, তারপর ওকে খাওয়ানো হয়ে গেলে বাড়ির ঘর মোছা, বাসন মাজা, ঝাড়া মোছা, অনেক রকম কাজ থাকে। এরপরে তো আজকাল আমি বাজারও করতে যাই, কেননা আমার হাজব্যান্ড তো অফিস থেকে ফিরে সেই সন্ধ্যের পর, এবারে সকালবেলা বাজারটা করাই হয় না। ওই জন্য ও আসার সময় কোনো দিন নিয়ে আসে, এবার ওর আসতে দেরি হয়ে যায়, তো ওই জন্য কোনো দিন সকালে আমি গিয়ে বাজারটাও করে নিয়ে আসি। তার উপরে তো আমার পড়ানোও থাকে, কোনো দিন দিনে দুবার, কোনো দিনে 3বারও পড়ানো থাকে। পুচকি যদি আমাকে কোঅপারেট না করতো তাহলে এত কিছু কোনোভাবেই পসিবল হতো না, কেননা ও এখন নিজের মতো খেলে না, বেশি আমাকে জ্বালাতন করে না, এই জন্যই আমি এত কিছু করতে পারি। কেননা যাদের ঘরে ছোট বাচ্চা আছে একমাত্র তারাই বুঝবে যে বাড়িতে একটা ছোট বাচ্চাকে নিয়ে এত কিছু করা জাস্ট একদমই মুখের কথা নয়। আরেকটা জিনিস জানো তো, সকালবেলা না এত কাজের মধ্যে হাতে ক্যামেরা নিয়ে না মানে ভিডিও করাটা মুশকিল ব্যাপার। ওই জন্যে জাস্ট পুরোটা ভিডিও করে পরে আমাকে ভয়েস ওভার করতে হয়, বুঝেছো? জাস্ট ক্যামেরাকে এক জায়গাতে সেট করে দিয়ে তারপরে পরে সেগুলোকে এডিট করে কাটাকাটি করে ঠিকঠাক করে তোমাদের সামনে আমাকে প্রেজেন্ট করতে হয়। আর হ্যাঁ, এত কাজ সামলেও আমি এখন রেগুলার ভিডিও দিচ্ছি। আর ভিডিও বানানোটাও কিন্তু অনেকটা চাপের ব্যাপার। বানানোটা চাপের ব্যাপার নয়, এডিট করতে হয়, সেখানেও আমাকে টাইম দিতে হয়, বেশ ভালো মতো টাইম লাগে। এরপরে আর একটা কাজ আমার শুরু হবে, সেটা হচ্ছে মেয়ের যখন স্কুল শুরু হবে তখন আরও চাপ বেড়ে যাবে, বাট আমি চাপ নিতে রাজি আছি। এটা হচ্ছে গাজরের হালুয়া, আর এটা হচ্ছে তোমার ডালিম একবারে ছাড়িয়ে নিয়েছি, বুঝেছো? নিয়ে এই ক্লিং র্যাপ করে এবার এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। ভাত বসিয়েছি, তরকারিটা এখনো হয়নি। মাছ ধুয়ে রেখে দিয়েছিল, ডাটা রান্না করবো। দেখেছো এখন 2:35 বেজে গেছে, আমার রান্না হয়ে গেছে। মাছের ঝোলটা আগে হয়েছিল, মাছের ঝোলটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। আর এই ডাঁটার তরকারিটা পরে রান্না করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে। এদিকে এখন এই বিটটা হচ্ছে, এমনি ঘুমিয়ে গেছে। দুই হাতে আমার দোকানে চুরি পরে ঘুরছে। কত বড় হাত আর কত বড় চুরি। শুনো মোমো টাটা তুমকে কালে চললে তো হাত বট্টয়। বড় মানুষের চুল পড়েছে কোথায়, দাঁড়াও, ওর কয়েকটা চুড়ি ছিল ওগুলোকে ওকে পরিয়ে দিচ্ছি।
চুপ করে দাঁড়িয়ে আছে, দেখেছো কিরকম চুপ করে দাঁড়িয়ে চুরি পড়ছে, দেখেছো? দাও তার সাথে বড়টাও ঢুকিয়ে নিয়েছে। কি আর একটা দেবো? এ না নাও। যা যা, দেখো চুরি করে হাতটাকে কেমন উঁচু করে রেখেছে, দেখো দেখতে। বড়টা শুধু খুলে পড়েই যাচ্ছে। কত চুরি পড়েছে এক কারি, দেখেছো? কাণ্ড দেখো, একে বলে পাগলের কাণ্ড। কত চুরি পরে বসে আছে হাতে। দেখি 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 হাতটা দেখি, হাতটা দেখি, দাঁড়াও দেখাও। এই দেখো এই হাতটা দেখি, এই দেখো চাঁদটাকে দেখো কি সুন্দর লাগছে, পুরো ক্লিয়ার। আজকাল দেশের চাঁদ সন্ধ্যাবেলাটা দেখেছো? বাইরেটা কি পরিষ্কার লাগছে। এরকম সন্ধ্যা খুব ভালো লাগে, মাঠে বাচ্চারা খেলা করছে, আকাশে চাঁদ। জানলাটাকে লাগিয়ে দিলাম কারণ মশা ঢুকবে। আজকে আমার হাজব্যান্ড অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে আসছি, এটা একটু বেরানোর ইচ্ছা আছে, কয়েকটা টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করার দরকার আছে, সেই জন্য। এটার পাপা বাড়িতে এসছে বলে আনন্দে উৎফুল্ল হয়ে গেছে। এই ধারে যেও না, পড়ে যাবে বাবা। এই পড়ে যাবে বাবা। এসো এসো। কোথায় খুঁজে পাচ্ছে না, কোথায় খুঁজে পাচ্ছে না, কোথায় গেছে? ও কতক্ষণ চলবে তোমার মিটিং? আধা ঘন্টা? কতক্ষণ চলবে? আধা ঘন্টা চলবে? ফোন করো। ইনি আবার কিনি, উনি আবার কে? বাড়ি এসছে কিন্তু ওর এখন আবার একটা মিটিং আছে। চলে পড়েছে। বানিয়েছি এখন ঘুগনি খাবো, একটু বেরোবো ভাবছিলাম, বাট দেরি হয়ে গেছে। এর আর আমার আর মুড়ি। আনন্দ লেগেছে। আমরা একটুখানি বেরাচ্ছি। আমি একটা কেনা আছে, অনেকগুলো জুতো কেনা আছে, শাড়ি কেনা আছে, কিছু মানে কেনা আছে, জিনিসপত্র কেনা। চলো না লিফটে পড়াতে পড়াতে নামবো, তুমি বেরিয়ে যাও। তার অনেক কিছুই কেনাকাটা করা রয়েছে, কিন্তু আজকে আর হবে না, দেরি হয়ে গেছে। আনন্দে কি লাফালো। সারাদিন পর ঘর থেকে বেরোতে বেরো ওরও আনন্দ হচ্ছে, বুঝেছো? আমি শাড়ির ব্যাপারে এত কাঁচা, আর ও বলছে আমি দোকানে গিয়ে বলে দেবো কি শাড়ি কিনতে হবে। দোকানে গিয়ে বলেছে অনুষ্ঠান ভাই পরের মধ্যে শাড়ি দিয়ে দেবো। দোকানদার বের করে দিয়েছে, যেগুলো একটা পছন্দ হচ্ছে না। আবার ওখান থেকে আমরা আবার দৌড়াতে দৌড়াতে, না আমার পছন্দ হয়নি। ওইসব শাড়ির দাম না, ওইসব শাড়ি বসানো উঠে যাবে, ভালো লাগছে। ওয়াশিং মেশিনে ঢুকাবে সব আলাদা হয়ে যাবে, সব ওই মানে স্টোন বসানোর মতো ছোটো ছোটো যে টিপ করতাম ছোটোবেলায়, সেগুলো বসিয়ে রেখেছে শাড়ির ওপর, সব তো উঠে যাবে। না দেখ 3000 টাকা দাম। এবার আমরা দৌড়াতে দৌড়াতে এলাম এই ক্যান্টনমেন্টে, এসে এখানে এসেও পছন্দ হলো না। আমরা ফিরে আবার ওদিকে যাচ্ছি, ওই দোকানটায় দেখি ওখানে গিয়ে কিছু পছন্দ হয় কিনা।
কি ওই তো আয়না আছে। দেখো রে মাথাটা বুকেই যাচ্ছে। এদিকে দেখো, এদিকে 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 তুমি এই তো এই চুচুমি বললা আবিল্লা বললা বললা বললা। এই দেখো উল্টে যাচ্ছে। বললা বললা। রে ভেঙেই দিল ভেঙে দেবে এবার। বললা এইদিকে চোখে ঘুম ঘুম ভাব চলে এসছে। দেখো টাইম দেখো, এখন বাজে 12টা 25 হতে চললো। এখনো টিভি দেখছে। আমি পড়াচ্ছিলাম। একটা কাণ্ড দেখবে, কুচকি সেই চুড়ি পরে ঘুমিয়ে গেছে। চুড়ি হাত থেকে খুলতে যাচ্ছে আর কাঁদছে। চুড়ি খুলে ঘুমাবে না, সেই চুড়ি পরে ঘুমিয়ে গেছে। ভুলে নিলাম, এটা পরেই ঘুমাবে। বলো দেখি, কলকাতায় না বাজে রকম গরম পড়ে যাচ্ছে। মানে এখনই গরম লাগছে, তাহলে গরম পড়লে পারলে তখন কি অবস্থাটা হবে ওটাই ভাবছি। এখানে বসলে একটু ভালো ঠান্ডা হাওয়া বইছে। এখানে তো আর অন্ধকার। তো গেছিলাম শাড়ি কিনতে, ঠিক আছে। আর আমার একটা প্রবলেম হচ্ছে, আমি যদি কোনো কিছু কিনবো ভেবে যাই না, ঠিক সেদিনে আমার কেনা হবে না। মানে ওই জন্যে আমার যখন যেটা পছন্দ হয় আমি তখন সেটা কিনে নিলে ঠিক আছে, পরে আবার কিনবো ভেবে গেলে আর মোটেই আর হবে না। কালকে একটু সময় নিয়ে বেরোবো, আজকে একটু দেরি করেও বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি, বুঝেছো। তো আসার পর আবার মিটিং ছিল, না থাকলে তাড়াতাড়ি করে বেরোতে পারতাম। তাড়াহুড়ো করে বেরিয়ে এখান থেকে সেখানে দৌড়াদৌড়ি করেছি। আর তাও লাস্টের শাড়িটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু ওর আবার পছন্দ হলো না। চলো ভিডিওটা শেষ করি, কালকে আবার দেখা হচ্ছে। বাই, টাটা, গুড নাইট। কি বলছো? খতম, টাটা, বাই বাই। চলো বাই।